আজ আবার আপনাদের সামনে হাজির হয়েছি 450টিরও বেশি আরবি শব্দ এবং তার বাংলা অর্থ নিয়ে। আপনারা যারা মধ্যপ্রাচ্যে আছেন এবং যেতে যাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে যে শব্দগুলো শিখিয়েছি আপনি এগুলো যদি শিখে নিতে পারেন আপনিও পারবেন অনর্গল আরবিতে কথা বলতে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। সোরা অর্থাৎ ছবি অথবা ফটো, আরবিতে হবে সোরা, বাংলাতে হবে ছবি অথবা ফটো। বেনজিন অর্থাৎ পেট্রোল, আরবিতে হবে বেনজিন, বাংলাতে হবে পেট্রোল। রোকসা অর্থাৎ লাইসেন্স, আরবিতে হবে রোকসা, বাংলাতে হবে লাইসেন্স। মালআনা অর্থাৎ আমার, আরবিতে হবে মালআনা, বাংলাতে হবে আমার। মিন ইনতা অর্থাৎ তুমি কে, আরবিতে হবে মিন ইনতা, বাংলাতে হবে তুমি কে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। সোরা অর্থাৎ ছবি অথবা ফটো, বেনজিন অর্থাৎ পেট্রোল, রোকসা অর্থাৎ লাইসেন্স, মালআনা অর্থাৎ আমার, মিন ইনতা অর্থাৎ তুমি কে। আজর অর্থাৎ নিয়ামত, আরবিতে হবে আজর, বাংলাতে হবে নিয়ামত। নিজাম অর্থাৎ নিয়ম, আরবিতে হবে নিজাম, বাংলাতে হবে নিয়ম। শাকোয়া অর্থাৎ নালিশ, আরবিতে হবে শাকোয়া, বাংলাতে হবে নালিশ। তাগরিদ অর্থাৎ রিপোর্ট, আরবিতে হবে তাগরিদ, বাংলাতে হবে রিপোর্ট। সানিয়া অর্থাৎ পরামর্শ, আরবিতে হবে সানিয়া, বাংলাতে হবে পরামর্শ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আজর অর্থাৎ নিয়ামত, নিজাম অর্থাৎ নিয়ম, শাকোয়া অর্থাৎ নালিশ, তাগরিদ অর্থাৎ রিপোর্ট, সানিয়া অর্থাৎ পরামর্শ। ফতুরা অর্থাৎ চালান, আরবিতে হবে ফতুরা, বাংলাতে হবে চালান। মুহান্দিস অর্থাৎ ইঞ্জিনিয়ার, আরবিতে হবে মুহান্দিস, বাংলাতে হবে ইঞ্জিনিয়ার। মুমাররিদা অর্থাৎ নার্স, আরবিতে হবে মুমাররিদা, বাংলাতে হবে নার্স। শাসারা অর্থাৎ দালাল, আরবিতে হবে শাসারা, বাংলাতে হবে দালাল। জামুস অর্থাৎ কাস্টম অফিস, আরবিতে হবে জামুস, বাংলাতে হবে কাস্টম অফিস। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ফতুরা অর্থাৎ চালান, মুহান্দিস অর্থাৎ ইঞ্জিনিয়ার, মুমাররিদা অর্থাৎ নার্স, শাসারা অর্থাৎ দালাল, জামুস অর্থাৎ কাস্টম অফিস। আসিফ অর্থাৎ দুঃখিত, আরবিতে হবে আসিফ, বাংলাতে হবে দুঃখিত। ইত্তেফাক অর্থাৎ চুক্তি, আরবিতে হবে ইত্তেফাক, বাংলাতে হবে চুক্তি। শাজার অর্থাৎ গাছ, আরবিতে হবে শাজার, বাংলাতে হবে গাছ। সাক্কার অর্থাৎ বন্ধ, আরবিতে হবে সাক্কার, বাংলাতে হবে বন্ধ। ইয়েবদা অর্থাৎ শুরু, আরবিতে হবে ইয়েবদা, বাংলাতে হবে শুরু। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। আসিফ অর্থাৎ দুঃখিত, ইত্তেফাক অর্থাৎ চুক্তি, শাজার অর্থাৎ গাছ, সাক্কার অর্থাৎ বন্ধ, ইয়েবদা অর্থাৎ শুরু। সির অর্থাৎ দর, আরবিতে হবে সির, বাংলাতে হবে দর। গুরাব অর্থাৎ কাক, আরবিতে হবে গুরাব, বাংলাতে হবে কাক। সা অর্থাৎ ঘড়ি, আরবিতে হবে সা, বাংলাতে হবে ঘড়ি। হামামা অর্থাৎ কবুতর, আরবিতে হবে হামামা, বাংলাতে হবে কবুতর। কম্পিউটার অর্থাৎ কম্পিউটার, আরবিতে হবে কম্পিউটার, বাংলাতে হবে কম্পিউটার। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। সির অর্থাৎ দর, গুরাব অর্থাৎ কাক, সা অর্থাৎ ঘড়ি, হামামা অর্থাৎ কবুতর, কম্পিউটার অর্থাৎ কম্পিউটার। হাম্মাম অর্থাৎ বাথরুম, আরবিতে হবে হাম্মাম, বাংলাতে হবে বাথরুম। তাজিরা অর্থাৎ ব্যবসা, আরবিতে হবে তাজিরা, বাংলাতে হবে ব্যবসা। তাজির অর্থাৎ ব্যবসায়ী, আরবিতে হবে তাজির, বাংলাতে হবে ব্যবসায়ী। জাইদ অর্থাৎ ভালো, আরবিতে হবে জাইদ, বাংলাতে হবে ভালো। ওয়া অর্থাৎ এবং, আরবিতে হবে ওয়া, বাংলাতে হবে এবং। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। হাম্মাম অর্থাৎ বাথরুম, তাজিরা অর্থাৎ ব্যবসা, তাজির অর্থাৎ ব্যবসায়ী, জাইদ অর্থাৎ ভালো, ওয়া অর্থাৎ এবং। তাল্লাজা অর্থাৎ ফ্রিজ, আরবিতে হবে তাল্লাজা, বাংলাতে হবে ফ্রিজ। রেডিও অর্থাৎ রেডিও, আরবিতে হবে রেডিও, বাংলাতে হবে রেডিও। ভিডিও অর্থাৎ ভিডিও, আরবিতে হবে ভিডিও, বাংলাতে হবে ভিডিও। সৌদ অর্থাৎ আওয়াজ, আরবিতে হবে সৌদ, বাংলাতে হবে আওয়াজ। সিনেমা অর্থাৎ সিনেমা, আরবিতে হবে সিনেমা, বাংলাতে হবে সিনেমা।
শব্দগুলো আরেকবার করে শিখে নিন। তাল্লাজা অর্থাৎ ফ্রিজ, রেডিও অর্থাৎ রেডিও, ফিডিও অর্থাৎ ভিডিও, সৌত অর্থাৎ আওয়াজ, সিনেমা অর্থাৎ সিনেমা। কাতির অর্থাৎ বেশি, আরবিতে হবে কাতির, বাংলা অর্থ হবে বেশি। বাদেন অর্থাৎ পরে, আরবিতে হবে বাদেন, বাংলা অর্থ হবে পরে। আতি অর্থাৎ আমি দিব, আরবিতে হবে আতি, বাংলা অর্থ হবে আমি দিব। ফুলুস অর্থাৎ টাকা, আরবিতে হবে ফুলুস, বাংলা অর্থ হবে টাকা। মুদির অর্থাৎ মালিক, আরবিতে হবে মুদির, বাংলা অর্থ হবে মালিক। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। কাতির অর্থাৎ বেশি, বাদেন অর্থাৎ পরে, আতি অর্থাৎ আমি দিব, ফুলুস অর্থাৎ টাকা, মুদির অর্থাৎ মালিক। ইজলিস অর্থাৎ বসা, আরবিতে হবে ইজলিস, বাংলা অর্থ হবে বসা। ওয়াহেদ নফর অর্থাৎ একজন লোক, আরবিতে হবে ওয়াহেদ নফর, বাংলা অর্থ হবে একজন লোক। ফি অর্থাৎ আছে, আরবিতে হবে ফি, বাংলা অর্থ হবে আছে। শুফ অর্থাৎ দেখা, আরবিতে হবে শুফ, বাংলা অর্থ হবে দেখা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ইজলিস অর্থাৎ বসা, ওয়াহেদ নফর অর্থাৎ একজন লোক, বাস অর্থাৎ শুধু, ফি অর্থাৎ আছে, শুফ অর্থাৎ দেখা। কয়েস অর্থাৎ ভালো, আরবিতে হবে কয়েস, বাংলা অর্থ হবে ভালো। মালুম অর্থাৎ বোঝা, আরবিতে হবে মালুম, বাংলা অর্থ হবে বোঝা। আলিবাবা অর্থাৎ কাচ্চোর, আরবিতে হবে আলিবাবা, বাংলা অর্থ হবে কাচ্চোর। হুয়া অর্থাৎ তার অথবা সে, আরবিতে হবে হুয়া, বাংলা অর্থ হবে তার অথবা সে। আলহিন অর্থাৎ এখন, আরবিতে হবে আলহিন, বাংলা অর্থ হবে এখন। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। কয়েস অর্থাৎ ভালো, মালুম অর্থাৎ বোঝা, আলিবাবা অর্থাৎ কাচ্চোর, হুয়া অর্থাৎ তার, আলহিন অর্থাৎ এখন। এস অর্থাৎ কি, আরবিতে হবে এস, বাংলা অর্থ হবে কি। আবগা অর্থাৎ লাগবে, আরবিতে হবে আবগা, বাংলা অর্থ হবে লাগবে। ইনতা অর্থাৎ তোমার, আরবিতে হবে ইনতা, বাংলা অর্থ হবে তোমার। লাজিম অর্থাৎ অবশ্যই, আরবিতে হবে লাজিম, বাংলা অর্থ হবে অবশ্যই। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলা অর্থ হবে কাজ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। এস অর্থাৎ কি, আবগা অর্থাৎ লাগবে, ইনতা অর্থাৎ তোমার, লাজিম অর্থাৎ অবশ্যই, শগল অর্থাৎ কাজ। জিয়াদা অর্থাৎ বেশি, আরবিতে হবে জিয়াদা, বাংলা অর্থ হবে বেশি। হারারা অর্থাৎ গরম, আরবিতে হবে হারারা, বাংলা অর্থ হবে গরম। মাফি মুশকিলা অর্থাৎ সমস্যা নাই, আরবিতে হবে মাফি মুশকিলা, বাংলা অর্থ হবে সমস্যা নাই। ইজি অর্থাৎ আশা, আরবিতে হবে ইজি, বাংলা অর্থ হবে আশা। সাদিক অর্থাৎ বন্ধু, আরবিতে হবে সাদিক, বাংলা অর্থ হবে বন্ধু। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। জিয়াদা অর্থাৎ বেশি, হারারা অর্থাৎ গরম, মাফি মুশকিলা অর্থাৎ সমস্যা নাই, ইজি অর্থাৎ আশা, সাদিক অর্থাৎ বন্ধু। সাওয়া সাওয়া অর্থাৎ সাথে, আরবিতে হবে সাওয়া সাওয়া, বাংলা অর্থ হবে সাথে। রো অর্থাৎ যাওয়া, আরবিতে হবে রো, বাংলা অর্থ হবে যাওয়া। হাসেল অর্থাৎ পাওয়া, আরবিতে হবে হাসেল, বাংলা অর্থ হবে পাওয়া। মুশকিলা অর্থাৎ সমস্যা, আরবিতে হবে মুশকিলা, বাংলা অর্থ হবে সমস্যা। ওয়াজেন অর্থাৎ অনেক, আরবিতে হবে ওয়াজেন, বাংলা অর্থ হবে অনেক। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। সাওয়া সাওয়া অর্থাৎ সাথে, রো অর্থাৎ যাওয়া, হাসেল অর্থাৎ পাওয়া, মুশকিলা অর্থাৎ সমস্যা, ওয়াজেন অর্থাৎ অনেক। নফর অর্থাৎ লোক, আরবিতে হবে নফর, বাংলা অর্থ হবে লোক। মাইয়াবগা অর্থাৎ লাগবে না, আরবিতে হবে মাইয়াবগা, বাংলা অর্থ হবে লাগবে না। আনা অর্থাৎ আমি, আরবিতে হবে আনা, বাংলা অর্থ হবে আমি। ওয়েন অর্থাৎ কোথায়, আরবিতে হবে ওয়েন, বাংলা অর্থ হবে কোথায়। হাদা নফর এর বাংলা অর্থ হবে এই লোক, আরবিতে হবে হাদা নফর, বাংলাতে হবে এই লোক।
শব্দগুলো আরেকবার করে শিখে নিন। নফর অর্থাৎ লোক, মাইয়াবগা অর্থাৎ লাগবে না, আনা অর্থাৎ আমি, ওয়েন অর্থাৎ কোথায়, হাদা নফর অর্থাৎ এই লোক। তাল অর্থাৎ আসো, আরবিতে হবে তাল, বাংলা অর্থ হবে আসো। সুরা সুরা অর্থাৎ তাড়াতাড়ি, আরবিতে হবে সুরা সুরা, বাংলা অর্থ হবে তাড়াতাড়ি। ফি অর্থাৎ আছে, আরবিতে হবে ফি, বাংলা অর্থ হবে আছে। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলা অর্থ হবে কাজ। হ্যাদা অর্থাৎ এই, আরবিতে হবে হ্যাদা, বাংলা অর্থ হবে এই। শব্দগুলো একবার করে শিখে নিন। তাল অর্থাৎ আসো, সুরা সুরা অর্থাৎ তাড়াতাড়ি, ফি অর্থাৎ আছে, শগল অর্থাৎ কাজ, হ্যাদা অর্থাৎ এই। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো একটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।